হ্যালো ছাত্রছাত্রীগণ, যাকে যে ভিডিওটি পোস্ট করছি সেটি হচ্ছে ক্লাস 8-এর উৎপাদকে বিশ্লেষণ, যেটা হচ্ছে কোর্সে দেখি 13.1। এখানে যে উৎপাদক বিশ্লেষণ আছে তাকে বলা হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ দ্বারা উৎপাদক বিশ্লেষণ। তাহলে এই ধরনের উৎপাদক বিশ্লেষণ আমরা কিভাবে করবো আমাদের দেখতে হবে। তো তার আগে আমরা জানি যে x প্লাস a কে যদি আমরা x প্লাস b দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাই? x গুণিতক x প্লাস b প্লাস a গুণিতক x প্লাস b। x কে x দিয়ে গুণ করলে x স্কোয়ার প্লাস x কে b দিয়ে গুণ করলে bx, x কে a দিয়ে গুণ করলে ax প্লাস a কে b দিয়ে ab, x স্কোয়ার প্লাস এটা হবে b প্লাস a ইন্টু এক্স প্লাস ab, মানে x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস ab। অর্থাৎ যদি আমাদের একটা টাকা থাকে x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস ab, তো এটা সমান হয় x প্লাস a ইন্টু এক্স প্লাস b। যেমন ভাবো যে আমাদের থাকলো x স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তো এটা সমান আমরা কি লিখতে পারি এই আকার অনুযায়ী? যদি আমরা এখানে লিখি x, এখানে x প্লাস দিলাম দুটোতেই। এখন দেখো যে এখানে আছে a আর এখানে আছে b, x এর সহগরূপে আছে কিন্তু a আর b এর কি যোগফল, ধ্রুবক পদ আছে a আর b এর গুণফল। অর্থাৎ আমাদের কি করতে হবে? আমাদের এই 6টাকে এমন দুটি সংখ্যার গুণফল বার করতে হবে যাদের যোগফল হবে কত? 5। যেমন 6 মানে আমরা কি জানি 3 গুণিতক 2 সমান 6 হয়, আবার 6 গুণিতক 1 সমান 6 হয়। তাহলে এদের মধ্যে কোন দুটি সংখ্যা যোগ করলে আমাদের 5 হয়? 3 আর 2 যোগ করলে হচ্ছে 5। তার মানে 3 যুক্ত 2 সমান 5 আর 3 গুণিতক 2 সমান 6। তাহলে এইটা হবে x প্লাস 3 গুণিতক x প্লাস 2। কিন্তু এটা তো আমরা সরাসরি লিখতে পারবো না, আর সবসময় সেটা হবে না, কারণ এখানে দুটো প্লাসে ঠিক আছে, এখানে প্লাসের মাইনাস সাইন থাকে, তো সেই ক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে। তাহলে আমরা কি করবো? তাহলে আমরা এটা ভাঙবো। কি হবে? এটা ভেঙে কি লিখবো? x স্কোয়ার প্লাস 5টাকে লিখবো 3 প্লাস 2 গুণিতক x প্লাস 6, x স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। x স্কোয়ার প্লাস 3x, এখানে x কমন, x প্লাস 3 প্লাস 2x প্লাস 6 থেকে 2 কমন, x প্লাস 3। তাহলে x প্লাস 3 এখান থেকে কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে, কমন নিলাম, তার কথা থাকলো x প্লাস 2। অর্থাৎ আমাদের কি হতে হচ্ছে? শেষ সংখ্যাটা দেখতে হচ্ছে এমন দুটি সংখ্যার গুণফল রূপে ভাঙা যাদের যোগফল হবে মাঝেরটা সমান। তারপর আমরা মাঝেরটা ভাঙবো, ভেঙে পর এরকম প্রক্রিয়া করব। তো সবসময় যে সব আগে বললাম যে সব চিহ্নে যে প্লাস তার কোনো মানে নাই, প্লাসের পরিবর্তে মাইনাস সাইনও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা একটু পরে বলছি। আগে আমরা কোর্সে দেখি 13.1-এর একের অঙ্কটা দেখি, যেটা বলেছে x স্কোয়ার প্লাস 8x প্লাস 15। একের অঙ্কটা আমাদের কি বলেছে যে x স্কোয়ার প্লাস p প্লাস q ইন্টু x প্লাস pq সমান x প্লাস p ইন্টু x প্লাস q হবে। সাথে তুলনা করে p ও q এর মান খুঁজি ও উৎপাদক বিশ্লেষণ করি। অর্থাৎ যেমন আগেরটা যেমন a আর b হলো, এখানে আছে p আর q, নিয়ম সেই একই। তাই এখানে আমরা কি করবো? 15কে ভাঙবো এমন দুটি উৎপাদকে যাদের যোগফল কত হবে? 8। তাহলে আমরা কি জানি 5 3 15 হয়, আর 15 15 হয়, 5 আর 3 যোগ করলে আসছে 8। তাহলে আমরা কি করবো? 8কে কি ভাঙবো? 5 যুক্ত 3 করে,
তাহলে আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস এ প্লাস এ প্লাস 3x প্লাস 15। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x হলো, এখান থেকে আমরা কত কমন নেব, যেহেতু এখানে দুটি এক্স, এখানে একটি এক্স আছে তাই একটা এক্স কমন, তাহলে দুটি এক্স একটা এক্স গেল তাহলে এক্স প্লাস একটা এক্স গেলে এক্স থাকলো না শুধু 5 প্লাস 3x প্লাস 15, এখানে কি এখানে 3 কমন নেব, তাহলে এক্স প্লাস 3 কত 15, 3 5 15। এবার এখানে এক্স প্লাস 5 আছে, এখানে এক্স প্লাস 5 আছে, এটা কমন নিয়ে নেব, তাহলে আমাদের কি বলা থাকে এক্স প্লাস 3। এরপর যদি তুলনা করি যে এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ সমান এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ এর সঙ্গে, তাহলে আমরা কি দেখি আমাদের পি সমান কত আছে 5 আর কিউ সমান কত আছে 3। দুইয়ের অঙ্ক দেখো, দুইয়ের অঙ্কটাকে অবশ্য যে মাইনাস দিয়ে ব্যাপারটা সেটা একটু বলি। ভাবো যে আমাদের আছে x মাইনাস a গুণিত x প্লাস b, তাহলে আমরা কি করব, নিয়ম তো সেই একই, x ইন্টু করবো x প্লাস b মাইনাস a ইন্টু করবো x প্লাস b, তাহলে আছে x স্কোয়ার প্লাস bx माइनस ए के एक्स डी एक्स प्लस माइनस ए के बी डी ए बी, एक्स स्क्वायर माइनस ए एक्स प्लस बी एक्स माइनस ए बी, एक्स स्क्वायर माइनस এখানে x কমন নিয়ে নেব, তাহলে a মাইনাস প্লাস মাইনাস b ইনটু x মাইনাস b। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, এখানে আমরা কি পাচ্ছি যে a আর b এর গুণফল, কিন্তু এখানে কিন্তু যে a আর b এর বিয়োগফল, অর্থাৎ যদি আমাদের দেখা যায় এখানে মাইনাস থাকলো এখানে মাইনাস থাকলো, বা সোজাসুজি বলতে গেলে যদি দেখি এই জায়গায় মাইনাস ছিল, এখানে সঙ্গে সম্পর্ক নাই, এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা কি করবো, তাহলে আমরা এখানে যে সংখ্যাটা থাকবে তাকে এমন দুটি সংখ্যার গুণফল রূপে ভাঙবো যাতে বিয়োগ ফলটা হবে এটার সমান। এখানে যোগফল ছিল, এখানে বিয়োগফল, যেমন দেখে পারা দুইয়ের অঙ্কটা, এক এক 2 এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 129, তাহলে 129 উৎপাদক করব 3 দিয়ে, 3 4 12, 3 থেকে 9, 43 একটি মৌলিক সংখ্যা তাই ভাঙবে না আর, 129 মানে কি বলতে পারি 43 গুণিত 3 একটা আর 129 গুণিত 1 একটা। এখানে আগে লিখি বিয়োগ, যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাহলে বিয়োগ রূপে ভাঙবো, তার 43 থেকে 3 বিয়োগ করলে কত হয় 40 হয়, তার 40 কে লিখবো 43 মাইনাস 3, x স্কয়ার মাইনাস 43x माइनस माइनस प्लस 3x माइनस 129, एक्स स्क्वायर माइनस 43 एक्स कॉमन प्लस एक्स माइनस 43 प्लस 3x माइनस 29 থেকে 3 কমন প্লাস x মাইনাস 43, এবার x মাইনাস 43 কমন নেব প্লাস x মাইনাস 43 মতো x প্লাস 3। এরপর যদি আমরা তুলনা করি এটাকে x স্কয়ার প্লাস p প্লাস q ইনটু x প্লাস pq সমান
এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস কিউ দিয়ে, তাহলে কী লিখবো, এখানে প্লাস পি, এখানে কত মাইনাস 43, তাহলে পি সমান লিখবো মাইনাস 43, তাহলে কিউ আছে না 3, তাহলে কিউ সমান কত হবে 3। এরপর দেখো 1 আর 3-এরটা, তিনটা আছে এম স্কোয়ার প্লাস 19m প্লাস 60, তো 60কে আমরা ভাঙবো দুটি সংখ্যার উৎপাদকে, যের এখানে যোগ চিহ্ন আছে, তাহলে এমন দুটি সংখ্যার উৎপাদক ভাঙবো 60কে যাদের যোগফল কত হবে 19। তাহলে 60কে ভেঙে আমরা কি লিখতে পারি, 60 গুণিতক 1, 30 গুণিতক 2, 20 গুণিতক 3, 15 গুণিতক 4, 12 গুণিতক 5, 10 গুণিতক 6। তাহলে এখানে দেখি আমরা যে কোন দুটি সংখ্যা যোগ করলে 19 পাচ্ছি, 15 আর 4 যোগ করলে, 19কে ভাঙবো আমরা কি রূপে, 15 যুক্ত 4 রূপে। এই যে উৎপাদককে কোন কোন উৎপাদক দিয়ে ভাঙা যাবে, এগুলো কিন্তু নিজেরা করে দেখতে হবে যে কত দিয়ে যাচ্ছে। প্লাস এম স্কোয়ার প্লাস 15m প্লাস 4m প্লাস 60, এম স্কোয়ার প্লাস 15 থেকে এম কমন, এম প্লাস 15 প্লাস 4m প্লাস 60 থেকে 4 কমন, এম প্লাস 15, তাহলে এম প্লাস 15 কমন লিখব ইন্টু এম প্লাস 4, তাহলে পি কত পাবো 15, কি কত পাবো 4। আচ্ছা আমি বলে দিই 60কে কোন কোন উৎপাদকে ভাঙা যাবে, এটা বোঝার একটা উপায় নিয়ম। দেখো আগে 60কে তাহলে তোমরা করবে মৌলিক উৎপাদক বিশ্লেষণ, সঠিক নিয়মে যদি করো তাহলে আশা করা যায় যে 60-এর উৎপাদক বার করতে সমস্যা হবে না, কিন্তু সঠিক নিয়মে সঠিকভাবে করতে হবে নিজেদেরকে, সেটা না করলে কিন্তু হবে না। এবারে 60 সমান কি লিখবো, প্রথমে লিখে দেবে 60 গুণিতক 1, কারণ কোনো সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে সেই সংখ্যাই পাই। এরপর আমরা এখানে 4টি সংখ্যা দেওয়া আছে, তাহলে একটা রেখে বাকি 3টা করে গুণ করবো প্রতি ক্ষেত্রে, যেমন প্রথমে 2 রাখলাম, বাকি 3টা গুণ, 2 3 5, 2 3 6 হবে যে 30, তাহলে 30 গুণিতক 2, দ্বিতীয়তে 2 রাখলে তার সেই 2 3 5ই পাচ্ছি, তাহলে একই হবে, 3 রাখলাম, তারপর দেখবো 2 2 4, 4 5 20, অর্থাৎ 20 গুণিতক 3, তারপর 5 রাখলাম, 2 2 4 4 3 12, 12 গুণিতক 5। এবার কি হতে পারে যে দুটি সংখ্যা বাড়তি রাখলাম, বাকি দুটি গুণ করলাম, তাই এটা আমরা করতে পারি 2 2 বাড়তি রেখে দিলাম, 3 5 গুণ করলাম, 3 5 15 গুণিতক 4, 2 4, এবারে 2 এর সঙ্গে 3 বাদ রাখলাম, এই 2 আর 5 গুণ করলাম, তো 2 5 10, 2 3 6, 10 গুণিতক 6, এবার 2 এর সঙ্গে 5 বাদ রাখলাম, এই 2 আর 3 গুণ করলাম, তাহলে তো সে একই আসে, 2 5 10, 2 3 6, একই হোক, তাহলে দরকার নেই। দ্বিতীয় ক্ষেত্রে এই 2টা, এই 2 এর সঙ্গে 3টা বাদ রাখলাম, আচ্ছা এটা হলো। এবারে যদি আবার 2 এর সঙ্গে, এবার 3 এর সঙ্গে 5 বাদ রাখছি, তো 2 2 4, 3 5 15,
আর কিছু এখানে হবে না। এবারে তিনটার সঙ্গে একসঙ্গে গুণ করি, তিনটার সঙ্গে গুণ করা হয়ে গেছে, তাহলে আমরা এই উত্তরগুলি পাবো। তেমনি করে গুণ করে করে দেখতে পারো, প্রথমে একটি নিয়ে, তাও দুটি নিয়ে, তাও তিনটি নিয়ে, তাহলে মোটামুটি কি কি উৎপাদক আসবে সেটা পেয়ে যাবে। এবার দেখো একা থাকে 4-টা, x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, তার মানে কি হতে হবে, 6 কে ভাঙতে হবে এমন দুটি সংখ্যা উৎপাদকে যাতে বিয়োগফল কত হবে এই এক্স এর সহগ, অর্থাৎ কত -1 তার সমান। -1 হোক বা শুধু 1 বলতে পারো, যদি আমরা চিহ্নটা এখানে না দিই, তাহলে 6 কে কি ভাঙতে পারি, 3 দুনে 6 আর 6 কে 6। আমাদের সহগ কত হবে 1, তা 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, তাহলে এখানে আমরা 3 - 2 লিখব। তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস প্লাস 2x মাইনাস 6, x স্কয়ার মাইনাস 3x, x কমন, তাহলে x মাইনাস 3 প্লাস 2x মাইনাস 6, 2 কমন, x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 এবার কমন নিয়ে নেব, তাহলে x মাইনাস 3 গুণিতক x প্লাস 2, তাহলে কি কত আছে -3 আর কি আছে +2। ব্র্যাকেট বাজেটটা a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a প্লাস b মাইনাস 12। এই ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা a প্লাস b সমান x ধরে নেব, কারণ আগে হলে যেমন চলক সংখ্যা রূপে x বা m এগুলো ছিল, এখানে কিন্তু আছে a প্লাস b, অর্থাৎ দুটি পদ যুক্ত, একটি পদ না। তাই দুটি পদকে আমরা একটা পদ হিসেবে ধরে নেব, a প্লাস b সমান x। তাহলে কি পাওয়া গেলে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 12। এরপর আগের নিয়মে 12 কে ভাঙবো এমন দুটি সংখ্যা উৎপাদকে যাদের যেটা বিয়োগ চিহ্ন আছে, তাই বিয়োগ ফল হবে 4। তাহলে 12 কে কি লিখতে পারি, যদি এটা উৎপাদক করি তাহলে আছে 2 2 3, তাহলে 12 সঙ্গে লিখতে পারি 12 মধ্যে এক একটা, 2 কে বাতিল রাখলাম, তাহলে আছে 2 3 6, তাহলে 6 মধ্যে 2 একটা, 3 কে বাতিল রাখলাম, তাহলে আছে 2 4, তাহলে 4 মধ্যে 3 একটা, আর কোনো হবে না। তাহলে আমরা কি পাচ্ছি, আমাদের 4 আছে, তাহলে 6 - 2 সমান 4 হয়। তাই আমরা এই 4 কে লিখব 6 - 2 করে। x স্কয়ার মাইনাস 6x মাইনাস প্লাস 2x মাইনাস 12, x স্কয়ার মাইনাস 6x থেকে x কমন, x মাইনাস 6 প্লাস 2x মানে 12 থেকে 2 কমন, x মাইনাস 6, তাহলে x মাইনাস 6 গুণিতক x প্লাস 2। এরপর আমরা x এর মান বসিয়ে দেবো, এটা হচ্ছে a প্লাস b, a প্লাস b মাইনাস 6 গুণিতক a প্লাস b প্লাস 2। p কত, p হচ্ছে এটা ধ্রুবক পদ কত -6 এখানে, আর কি হচ্ছে এখানে ধ্রুবক পদ কত 2। এবার এখান থেকে 6টা, তাহলে 6 বলেছি x মাইনাস y এর হোল স্কয়ার মাইনাস x প্লাস y মাইনাস 12। এখানে আমরা কি করবো,
মাইনাস এক্স প্লাস ওয়াই, এখানে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দেবো, তাহলে এক্স মাইনাস প্লাস মাইনাস ওয়াই, ব্র্যাকেটের জন্য এখানে প্লাস মাইনাস হয়ে গেল, এটা বাইরে মাইনাস আছে, মাইনাস 12। এরপর দেখো একের দাগে 5 অঙ্কের মতোই, আর এখানে এক্স মাইনাস ওয়াই সমান ধরে নেবো এ বলে। যখন দুটি পদকে একটি পদের উপর ধরবে, এটা খেয়াল রেখে যে সেই দুটি পদের কোন পদ রূপে ধরা যাবে না, মানে এক্স মাইনাস ওয়াই সমান এক্স বা এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই হতে পারবে না। এছাড়া যে কোনো পদ ধরো এ বি সি ডি কোনো ব্যাপার নাই, কিন্তু এক্স আর ওয়াই কিন্তু ধরা যাবে না, যেহেতু এখানে এক্স ওয়াই একদিকে আছে। এর বসালে কি হবো, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 12। এরপর দেখো এর উৎপাদকটা কি করবো, 12কে ভাঙবো, 12 সঙ্গে লিখতে পারি আমরা 4 গুণিত 3, কারণ 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, তাহলে এ সহ 1, এটা লিখবো 4 মাইনাস 3 ইন্টু এ মাইনাস 12, এ স্কোয়ার মাইনাস 4 মাইনাস প্লাস 3 মাইনাস 12, তাহলে এ স্কোয়ার মাইনাস 4 থেকে এ কমন, এ মাইনাস 4 প্লাস 3 মাইনাস 12 থেকে 3 কমন, এ মাইনাস 4, এখানে এ মাইনাস 4 এখানে মাইনাস 4, তাহলে এ মাইনাস 4 কমন নিয়ে নেবো, এ প্লাস 3। এবার এর মানটা বসে দিচ্ছি এক্স মাইনাস ওয়াই মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3। তাহলে এখানে দেখো কত ধ্রুবক পদ মাইনাস 4, তো পি মাইনাস 4 আর কি কত 3। এরপর দেখো 2 দাগে 1 a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি প্লাস 6 এই মাইনাস 6। তাহলে এখানে কি করতে হবে, এখানে 6 কে ভাঙতে হবে এমন দুটি সংখ্যক পদকে যাদের বিয়োগ ফলটা হতে হবে, যদি বিয়োগ চিহ্নটা বিয়োগ ফলটা হতে হবে 5। তো তার আগে আমরা a প্লাস b সমান ধরে নেব x বলে, তাহলে আছে আমাদের x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6। এবার 6 কে আবার কি ভাঙতে পারি আমরা, 3 গুণিতক 2 আর 6 গুণিতক 1, 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়, তাহলে 5 কে লিখব 6 মাইনাস 1 ইন্টু x মাইনাস 6 মানে x স্কয়ার মাইনাস 6x মাইনাস প্লাস 1x। এটা কিন্তু খেয়াল রাখে, যদি বাইরে মাইনাস থাকে তাহলে ভিতরে চিহ্ন পাল্টে যাবে, এটা কিন্তু খেয়াল রাখে, অনেকে এটা খেয়াল রাখে না, তাই সেখানে ভুল করে বসে। এবার x স্কয়ার মাইনাস 6x থেকে x কমন, x মাইনাস 6 প্লাস 1x মাইনাস 6 থেকে 1 কমন, x মাইনাস 6। তাহলে এবারে x মাইনাস 6 ইন্টু x প্লাস 1, এবার x এর মানটা a প্লাস b বসে দিই, তাহলে a প্লাস b মাইনাস 6 ইন্টু a প্লাস b প্লাস 1। এরপর দেখো 2 এর দাগে 2 একটা, x স্কয়ার মাইনাস 2x তার হোল স্কয়ার, তারপরে প্লাস 5 ইন্টু x স্কয়ার মাইনাস 2x মাইনাস 36। তাহলে এখানে আমরা কি করবো, x স্কয়ার মাইনাস 2x আমরা ধরবো a বলে।
কি আছে এ স্কোয়ার প্লাস 5a মাইনাস 36। এবার 36 কে অঙ্ক এমন দুটি সংখ্যার উৎপাদকে যেটা বিয়োগফল কত হবে এই a সহগ 5 এর সমান। 36 মানে কি দিতে পারি 36 গুণিতক 1, 18 গুণিতক 2, 12 গুণিতক 3, 9 গুণিতক 4 আর 6 গুণিতক 6। 9 থেকে 4 বিয়োগ করলে 5 হয়, তাহলে 5 কে লিখব 9 মাইনাস 4 করে, তাহলে আছে a স্কয়ার প্লাস 9a মাইনাস 4a মাইনাস 36, a স্কয়ার প্লাস 9 থেকে a কমন, a প্লাস 9 মাইনাস 4a মাইনাস 36 মাইনাস 4 কমন, তাহলে a মাইনাস প্লাস 4 9 36, তাহলে a প্লাস 9 গুণিতক a মাইনাস 4, এরপর a মান বসে দেখছি x স্কয়ার মাইনাস 2x প্লাস 9 x স্কয়ার 2x মাইনাস 4। এবার 2 দাগে 3 একটা p স্কয়ার মাইনাস 3q স্কয়ার টা হোল স্কয়ার মাইনাস 16 ইনটু p স্কয়ার মাইনাস 3q স্কয়ার। আচ্ছা এখানে খেয়াল রাখবেন এখানে শেষে ভুল দেওয়া আছে, এটা মাইনাস 63 এটা দেওয়া আছে, ওইটা হবে প্লাস 63, মাইনাস হবে না, তাহলে এটা ঠিক করে নেবেন, মাইনাসের জায়গায় প্লাস চিহ্ন বসাবে, নতুবা অঙ্কটি কিন্তু করা যাবে না। এর আগের মধ্যে আমরা p স্কয়ার মাইনাস 3q স্কয়ার সমান ধরব x বলে, তাহলে কি আছে x স্কয়ার মাইনাস 16x প্লাস 63। তুমি কি ভাঙবো 63 কে ভাঙবো এমন দুটি সংখ্যার যোগফলরূপে, 63 ভাঙবো এমন দুটি সংখ্যার উৎপাদকে যাদের যোগফল হতে হবে x এর সহগ 16 এর সমান। 63 মানে কি লিখতে পারি 63 গুণিতক 1 21 গুণিতক 3 9 গুণিতক 7। তাহলে এখানে দেখো 9 আর 7 যোগ করলে আমরা পাই 16, তাই আমরা 16 কে লিখব 9 যুক্ত 7 করে x প্লাস 63 মানে x স্কয়ার মাইনাস 9x মাইনাস প্লাস মাইনাস 7x প্লাস 63, x স্কয়ার মাইনাস 9x থেকে x কমন, তাহলে x মাইনাস 9 মাইনাস 7 প্লাস 63 মাইনাস 7 কমন, তাহলে x মাইনাস প্লাস মাইনাস 7 9 63, তাহলে x মাইনাস 9 গুণিত x মাইনাস 7। এবার x এর মান বসে দেখি p স্কয়ার মাইনাস 3q স্কয়ার মাইনাস 9 আর p স্কয়ার মাইনাস 3q স্কয়ার মাইনাস 7 উত্তর। এরপরে 2 দাগে 4টা a to the power 4 plus 4a square minus 5। এখানে ঘাত এখানে 4 আছে, কিন্তু ঘাতে 4 থাকলেও নিয়মটা একই, কারণ ঘাতে 4 এর পর আছে 2। যদি দেখো যে ঘাতগুলো একই হারে যদি কমছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করা যাবে। মানে এই পদ্ধতি অবলম্বন করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই 3টি পদ থাকতে হবে, একটি চলক সংখ্যা যুক্ত 3টি পদ, তার সঙ্গে ঘাতগুলো একই হারে হয় কমা বা বাড়া হতে হবে। যেমন 4 ছিল 4 থেকে 2 কমে 2 হলো, 2 থেকে 2 কমে 0 অর্থাৎ ধ্রুবক পদ।
যদি হয় এখানে 6 থাকতো, এখানে 3, এখানে ধ্রুবক পদ, তাহলে হতো, কারণ একই হারে কমছে। কিন্তু যদি হয় এখানে 4 থাকলো, এখানে 3 থাকলো, এখানে 0, তাহলে হবে না, কারণ 4 আর 3 এর মধ্যে পার্থক্য 1, 3 আর 0 এর মধ্যে পার্থক্য 3। একই হারে যদি কমে বা বাড়ে তখনই আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারবো। তাহলে এখানে কি, এখানে একই নিয়ম, 5কে ভাঙবো, কি ভাঙতে হবে, 5 গুণিতক 1 ছাড়া কোনো উপায় নাই, যেটা বিয়োগ চিহ্ন আছে তাই বিয়োগ করে ভাঙবো, বিয়োগ করলে কত হয় 4, 5 মাইনাস 1 সমান 4 আমাদের হয়, তাহলে 4 কে লিখবো 5 মাইনাস 1 ইন্টু স্কোয়ার মাইনাস 5, তাহলে এটা 4 প্লাস 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মাইনাস 5, এটা a টু দি 4 প্লাস 5 স্কোয়ার, যেহেতু এখানে 4টাই আছে দুটোই, তাই আমরা দুটোই কমন নিতে পারবো, 4টাই থেকে দুটোই গেলে কোথায় থাকে, 2টি a স্কোয়ার প্লাস 2টাই মধ্যে 2টাই চলে গেল, তাই শুধু 5, এখানে মাইনাস 1 কমন নেবো, স্কোয়ার প্লাস 5, তাহলে a স্কোয়ার প্লাস 5 কমন ইন্টু a স্কোয়ার মাইনাস 1, এর থেকে a স্কোয়ার মাইনাস 1কে আমরা ভাঙতে পারবো, a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার উত্তরে আমাদের কি আছে, a প্লাস 1 গুণিতক a মাইনাস 1। আজকে এতটাই রাখছি, পরের দিন এরপরে বাকি অঙ্কগুলো করাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে এখানে শেষ, নমস্কার।